হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় মাসি কি, ঈশ্বরের গৌরব প্রশংসা হোক। আমি পাস্টার মিঠুন হাজরা, ঈশ্বরের এক দাস, ঈশ্বরের বাণী প্রচার করে থাকি। প্রভু যীশু আমাদের পৃথিবীতে সত্য এবং জীবন্ত, আর প্রভু যীশু আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে উদ্ধার করতে এসেছে। আজ বহু মানুষ অলিতে গলিতে প্রভু যীশুর দুর্নাম করছে, না জেনে, জানেনি। আমার প্রভু কারো ধর্ম বদলাতে আসেনি। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমার প্রভু এসেছে প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি দিতে, প্রত্যেকটা মানুষের জীবনে মঙ্গল দিতে। যে শান্তি আমাদের হারিয়ে ফেলেছি, যে মঙ্গল আমরা হারিয়ে গেছে, সেগুলোদেরকে আমি আবার রিটার্ন ফিরে পাবো। কিন্তু কার দ্বারায়? প্রভু যীশু দ্বারায়। স্বর্গের পিতার একমাত্র পুত্র প্রভু যীশু, যে পিতা আজকে পৃথিবীকে শ্রেষ্ঠ, যে পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করেছে, সেই স্বর্গের পিতা যিনি আমাদের একমাত্র ঈশ্বর, তিনি তার পুত্র যিশুর দ্বারায় আমাদেরকে পরিত্রাণ করে। তাই এক বচনেতে লেখা আছে, আমরা রোমীয় পুস্তকে যদি পড়ি 10 নম্বর অধ্যায় 13 নম্বর পদ, বলছে কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। হালেলুইয়া। আজ আমাদের এখানে বুঝতে পারলাম, যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে। তার মানে এখানে প্রভু যিশু তিনি ছিলেন ঈশ্বর, অর্থাৎ তাহার নামে যদি আমরা আরাধনা করি, তাহার নামে যদি আমি ডাকি, পবিত্র আত্মা আমাদের কাছে নামবে আর আমরা সমস্ত কিছুতে পরিত্রাণ পাবো। পরিত্রাণ তাহার কাছে আছে। তিনি প্রেরিত 4:12 বলে রেখেছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নাই যে নামে পরিত্রাণ পাওয়া যায়। আজ আমরা যিশুকে না ডাকলে আমরা কেমনভাবে পরিত্রাণ পাবো? অর্থাৎ যিশু আমাদেরকে ধর্ম বদলাতে আসেনি, যিশু আমাদেরকে জীবন বদলাতে এসেছে। যিশু আমাদের জীবনে উদ্ধারকর্তা, তিনি পরিত্রাণ করতে এসেছে আমাদের জীবনকে। তিনি আমাদের জীবনে জ্যোতি দিতে এসেছে। তিনি কেন জ্যোতি ছিল? প্রভু যিশু ছাড়াই পৃথিবীতে কেউ স্বর্গ থেকে পৃথিবীতে নামেনি। তিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিল আমাদের জীবনকে উদ্ধার করার জন্য। আবার তিনি এই পৃথিবীতে বহুদিন থাকার পর, তিনি 3 দিন 3 রাত্রিতে মারা যাওয়ার পর আবার তিনি জীবিত হয়ে আত্মাতে আছে, আমার পিতার নিকটে বসে আছে দক্ষিণ হস্তয়। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনারা প্রভু যিশুর প্রতি বিশ্বাস রাখুন। এই পৃথিবীতে তিনি হচ্ছে জ্যোতি, তিনি হচ্ছে ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর। কেননা অনেক সময় অনেক মানুষ বলে যে যিশু কি সত্যি ঈশ্বর? আর দাবি করে, আমার বন্ধু বান্ধব, আমার পাড়ার প্রতিবেশী, তোরা যিশুর পথে গেছিস, খ্রিস্টান হয়ে গেছিস, কোশ্চেন করে। কিন্তু আমি তাদেরকে বলি, যিশুই আমাদের ঈশ্বর, যিশুই আমাদের পরমেশ্বর, যিশুই এই জগতের ঈশ্বর পরমেশ্বর। তখন তারা ঠাট্টা উপভোগ করে। কিন্তু এই সময় কি করেছিল? তার 12 জন শিষ্য যখন পথ চলছিল, আর সেই সময় তার শিষ্য বলছে, প্রভু প্রভু, আমি তো আপনাকে দেখেছি, আমি তো পিতাকে এখনো দেখিনি, পিতাকে কি দেখতে পাবো না? আর ফিলিপকে বলছে, ফিলিপ, তুমি কি জানো নি যে কেউ আমাকে দেখেছে সেও পিতাকে দেখেছে? অর্থাৎ বুঝতে পারা যায় এখানে যে পরমেশ্বর পিতা যিশুই পরমেশ্বর পিতা এবং পরমেশ্বর পিতাই যিশু, ইনি এক। আর পবিত্র আত্মা যেটা আমাদের মধ্যে আছে, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা, তেনারা তিনজনই এক। তাই আপনারা কনফিউজ আপনারা হবেন না। যারা যিশুকে আরাধনা করছে তারা সত্য ঈশ্বরের আরাধনা করছে। তাদের উপর আঙুল তুলে আপনারা দাবি করার আপনাদের কোনো চলে না, দাবি করা চলে না। পরমেশ্বর পিতার আরাধনা করুন। আপনারা জানুন, পবিত্র শাস্ত্র কিনে আপনি পড়ুন, আর পবিত্র শাস্ত্রের মধ্যে সমস্ত লেখা আছে। যিশুকে যে বিশ্বাস করে সে পরিত্রাণ পেয়ে গেছে। এই পৃথিবীতে তিনি কি পাচ্ছে আমার দেখার দরকার নেই, কিন্তু স্বর্গে বিশাল কিছু জিনিস পেয়েছে। পারলে আপনিও পবিত্র শাস্ত্র পড়া শুরু করুন। আপনার ভুল থেকে আপনি সরে আসবেন। মনুষ্যকে বাধা দেবেন না। যে যিশুকে ডাকছে সে ঈশ্বরকে ডাকছে, আর ঈশ্বর সেখান থেকে দেখতে পাচ্ছে। তার চোখ অন্ধ নয়। এই পৃথিবীতে এমন কোনো গুপ্ত স্থান নেই যে ঈশ্বরের চোখে অন্ধকার করা আছে। কোনো গুপ্ত স্থান নেই যে ঈশ্বর দেখতে পাচ্ছে না। ন্যায্য বিচার তিনি করবেন। আমরা পৃথিবীতে বিচার করতে আসিনি, আমরা ক্ষমা করতে এসেছি। কেউ যদি বলে, তাদের জন্য আমরা হাত তুলে প্রার্থনা করি যে প্রভু তাদের মনকে পরিবর্তন করুন। ব্যাস এতটুকুই। আমরা পরমেশ্বর পিতার সেবক। কেন প্রভু যিশু বলেছে, তোমরা শত্রুদেরকেও প্রেম করো। যারা আজকে মণ্ডলী অত্যাচার করছে, যারা আজকে মণ্ডলী ভাঙছে, যারা আজকে তাড়নাকারী হচ্ছে, বিক্ষোভকারী হচ্ছে,
তাদেরকে আমি বলছি, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকটা সন্তানকে আমি অনুরোধ করব, ঈশ্বরের বাণীকে আগে শুনুন, বুঝুন, তারপর আপনারা অত্যাচার শুরু করুন। প্রভু যীশু খ্রিস্টানদের ঈশ্বর নয়। প্রভু যীশু এই পৃথিবীতে প্রত্যেকের ঈশ্বর। তিনি যোহনেতে বলে রেখেছে 1:12, যত লোক তাহাকে গ্রহণ করলো সেই সমস্ত লোক তারা ঈশ্বরের পুত্র হইবার অধিকার। আপনি যদি গ্রহণ করেন, আপনিও ঈশ্বরের পুত্র। আর সেই ঈশ্বরের পুত্র আপনাকে অবশ্যই এক স্বীকৃতি দেবেন, একটা অধিকার প্রাপ্ত দেবেন। আপনার আত্মাকে পৃথিবীতে যখন চলে যাবে, সেই আত্মা একটা সঠিক জায়গায় থাকবে, সে নরকে থাকবে না। তাই জন্য আপনি পারলে আপনি ঈশ্বরকে গ্রহণ করুন, যিশুকে গ্রহণ করুন। আপনার বয়স হতে পারে অল্প, হতে পারে বেশি, আমি জানি না, কিন্তু আমার বয়স 32, আমার বয়স হচ্ছে 32 বছর, কিন্তু আমি প্রভুতে পেয়েছি আজ 7 থেকে 8 বছর প্রভুতে আছি। কিন্তু আমি বিশ্বাস করি প্রভু যিশুই পরমেশ্বর, এবং পরমেশ্বর বাণী প্রচার করি, পরমেশ্বর বাণীর দ্বারা আমি চলতে থাকি। পরমেশ্বর আমাদের জীবনকে আরোভাবে আলোকিত করতে চায়, আপনাদের জীবনকে আলোকিত করবে, শান্তি দেবে, মঙ্গল দেবে, এবং আপনি পবিত্র হওয়া শুরু করবেন। আপনি নেশাবান থেকে ছেড়ে আসবেন, আপনি মন্দপথ থেকে সরে আসবেন। প্রভু যিশুকে বিশ্বাস করলে বহু কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সমাজে আপনার মস্তক উঁচা হবে, এবং এই পৃথিবীতে আপনি দামি সন্তান হবেন, এবং স্বর্গেও আপনার অধিকার পাওয়া যাবে। তাই আপনারা প্রত্যেকে আপনাদের যে মন্দ স্বভাব নিয়ে আপনারা শুরু করেছেন, মন্দ কাজ, মারপিট, দাঙ্গা, এইসব করবেন না প্লিজ। আমি দাস হতে নতে আপনাদেরকে বলছি, আপনারা যারা মণ্ডলী ভাঙছেন, ঈশ্বরের গৃহকে ভাঙছেন, সাবধান হয়ে যান। পরমেশ্বরের কাছে আপনি ক্ষমা চান। যে যেমনভাবে করছে তাদেরকে এগিয়ে দিন। কেউ যদি যিশুকে বিশ্বাস করে সে যদি শান্তি লাভ পায়, আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি তার জীবনে শান্তি দিতে পারেননি, কেন আপনি সেই শান্তিকে কেড়ে নিচ্ছেন? যিশুকে বিশ্বাস করে যদি সে মঙ্গল দেখিতে পায়, কেন আপনি মঙ্গলকে কাটতে যাচ্ছেন? আজকে যদি সবাই মিলে আমরা ঈশ্বরের জয় জয়কার করি, তিনি আমাদের পাপের কারণের জন্য কুশে উঠেছে, লহু ঝরিয়েছে, আজকে সেই রক্ত ঝরিয়েছে, কাঁটার মুকুট পরিয়েছে। কত কাঁটা যন্ত্রণা, আজ আমাদের একটা পায়ে কাঁটা যদি ফুটে যায়, কত যন্ত্রণা সহ্য করতে হয়, তাকে কত কাঁটার যন্ত্রণা। তিনি রাজার পুত্র, তিনি যিশু ঈশ্বর ছিলেন, ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর ছিলেন, তবুও তিনি আজকে আমাদের পাপের কারণে তিনি কষ্ট বহন করে গেছে, কুশেতে তার দেহ তুলেছে, শুধু আমাদেরকে উদ্ধার করার জন্য। আপনারা ভাবুন, পৃথিবীতে আপনারা যে ক্যালেন্ডার দেখছেন কার নামে? খ্রিস্ট, এত খ্রিস্টাব্দ কার নামে আসছে? খ্রিস্টের নামে। আজকে দিন রাত কার নামে হচ্ছে? সেই খ্রিস্টর নামে। তিনি দাবি করে যিশাইয়াতে বলে রেখে দিয়েছে, আমি ঈশ্বর, আমার তুল্য কেউ নেই, আমার পরে কেউ আসিতে পারবে না। পারলে আপনি জানুন সত্যকে। প্রভু যিশু এই পৃথিবীতে পুনরুত্থান, তিনি পৃথিবীতে এসেছে ঈশ্বরের পুত্র হয়ে, এবং লোককে শেখাতে এসেছিল যে তোমরা মন্দ সমাজে থাকতে হবে তোমাকে, কিন্তু মন্দ পথে না থাকো। তুমি এই জগতেই থাকবে, এই জগতেই জীবনযাপন করবে, বাট এই জগতের মন্দ কালচার তোমার জীবনে যেন না থাকুক। পরমেশ্বর আমাদেরকে এটা শেখাতে এসেছে তার পুত্র যিশুর দ্বারায়। তাই আমরা যিশুকে বিশ্বাস করলে ধর্ম চেঞ্জ হয় না, চেঞ্জ হয় জীবন, চেঞ্জ হয় আমাদের জীবন, চেঞ্জ হয় আমাদের পরিস্থিতি, চেঞ্জ হয় তোমার স্বভাব। যে স্বভাবের মধ্যে পাপ ছিল, মন্দ ছিল, সে স্বভাব চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার পরিবারকে শান্তি দিতে পারবেন, আপনার আশপাশের লোক আপনাকে দেখে খুশি হবেন, আপনার পরিবারের লোক শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি যেই প্রান্তে থাকুন না কেন, প্রভু যিশুর আরাধনা করা শুরু করুন, দেখুন আপনার জীবন শান্তি আসা শুরু হবে। তাই আমার এই বাণী যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ছড়াবেন, এই বচনকে ছড়িয়ে দেবেন, এবং ঈশ্বরের কাছে আপনি ফিরে আসুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। হালেলুয়া, সকলকে জয় মসিহ কি। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, এই মেসেজ আপনাদেরকে দিই।